গভীর রজনীতে কোন বান্দা বান্দি যদি আল্লাহ বলে ডাক দিছে গো, আমার মালিক বলে একবার নয়, তুই আমার একবার ডাক দিলি, 70 বার আমি তোর ডাকে জবাব দিলাম, কিন্তু বান্দারে একবারও তো ডাকলি না। রাইতে দিনে 24টা ঘন্টা কোথায় খরচ করলি? শুধু ব্যস্ততা, শুধু ব্যস্ততা, দুনিয়া দুনিয়া কইরা দৌড়াইলি, আমি আল্লাহরে একবারও স্মরণ করলি না। আল্লাহ আজকে বলেন, এ ফেরেশতারা নাফরমানটা কি চায়? বলে মাবুদ পানি চায়। আল্লাহ বলেন, দুনিয়াতে কত ঠান্ডা গরম পানি বন্দারে খাওয়াইলাম, একবারও আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না, নাফরমানি জিন্দেগি ভর করলো। দে পানি দে, নাফরমান রে পানি দে, পানি দে। কেমন পানি দিবে আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, নাফরমান রে পানি দে, নাফরমান রে পানি দে, পানি দে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি আমাদেরকে দেওয়া হবে গো, এমন একটা পানি দেওয়া হবে, জাহান্নামীদের শরীরের রক্ত, পুজ আর বিষাক্ত পানি। আগুনে পোড়া মানুষটা যেইভাবে রক্ত আর পুজ গলে গলে জমিনে পড়তে থাকে, জাহান্নামের ভিতরে জাহান্নামীদের রক্ত পুজগুলা একটা জায়গায় জমা হবে, এটা জাহান্নামের আগুনে টকবক করে ফুটতে থাকবে। এই জাহান্নামীদেরকে টকবগে পানি, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই বিষাক্ত পানি, রক্ত আর পুজ, টকবগে গরম পানিটা জাহান্নামীদেরকে পান করানো হবে। জাহান্নামীরা 50,000 বছর পানির পিপাসা ছিল হাসরের মাঠে, জাহান্নামের ভিতরে 1000 বছর পানির পিপাসা। জিহ্বাটা বাহির হয়ে গেছে, পানির পিপাসায় কলিজা পুড়ে গেছে। পানিটা দেওয়ার পরে ঠান্ডা না গরম একবারও দেখার সময় নাই। পানি পান করতেই ভিতরের নারী বুড়ি গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই যন্ত্রণা বাড়ছে না কমছে? কথা হয় না? এই যন্ত্রণা বাড়ছে না কমছে গো? মানুষগুলি চিৎকার দিয়া বলবে, মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা, কেমন পানি দিলা, কেমন পানি দিলা। আল্লাহ, পানি পান করার আগেই তো ভালো ছিল, এমন একটা পানি দিছো মাবুদ, এই পানি পান করার পরে ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে গেল, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এই যুবক ভাইরা, তখন বান্দা যখন চিৎকার শুরু করবে, আল্লাহ যে জবাব দিবে, এই জবাবটা বড় ভয়ঙ্কর জবাব। আল্লাহ বলেন, জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন, বান্দারে এখন বুঝ মজা কেমন লাগে, তোর কৃতকর্মের পূর্ণফল। এই কথাটা আপনার তখন মানসিক কষ্ট বাড়ায়া দিবে। এতক্ষণ শারীরিক কষ্ট, আল্লাহর কথাটা মানসিক কষ্ট। আল্লাহ বলবে, বান্দা শুন, দুনিয়ার জমিনে আমি তোরে ঠান্ডা পানি পান করাইছি, আমি তোরে মাছের মতো ডুবাইয়া রাখছি, নিয়ামত যেইভাবে দিছি, কিন্তু একটা বড় আল্লাহ বলে ডাক দিলি না। দুনিয়ার জিন্দেগি কাটাইলি হেলায় আর খেলায়। হাইরে, তোর শরীরে আমি শক্তি দিছিলাম, আমি তোর শরীরে শক্তি দেওয়ার কারণে মন গড়া জিন্দেগি চালাইলি, কারো উপরে তুই কোনোদিন করস নাই, সেমনে মনে সেমনে চলছস, বেড়াগিরি দেখাইছস, শরীরের শক্তি দেখাইছস। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে তোর সময় নাই। আজকে বুঝ জাযাআও ওয়াফাকা, কেমন মজা লাগে। এই কথাটা শোনার পরে জাহান্নামীদের কষ্টের মাত্রা আরো বেড়ে যাবে। যেই 4 কারণে মানুষ জাহান্নামে যায়, বলুন কয় কারণে? 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। এই 4টা কারণ আমরা কথা যেন না বলি, হ্যাঁ, কথা বললে আপনাদের দিকে মনোযোগ চলে যায়। এই 4টা কারণ আমরা এখান থেকে উঠাবো, যে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? আমরা শোনার পরে যদি আজকে চিন্তা করি যে 4টা কারণ থেকে আমরা বিরত থাকবো, তাহলে তো আমরা 4 কারণে আর জাহান্নামে যাওয়া লাগবে না। তাহলে সচেতন ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি এই 4টা বিষয় তার আমলে নিতে হবে। যে যেই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4 কাজ যেন আমার কাজে না হয়। আজকের থেকে এখান থেকে আমরা সরে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ? একটা একটা করে 4 নম্বরে যখন আসবো, বুঝবেন আমার ওয়াজ শেষ। তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে।
প্রথম নম্বর কথা হলো, মানুষ দুইটা দলে ভাগ হবে। হাসরের মাঠে দুই দলে ভাগ হবে। এক দল হবে ডানপন্থী আর এক দল হবে বামপন্থী। ডানপন্থীরা ডান হাতে আমলনামা পাবে আর বামপন্থীরা বাম হাতে আমলনামা পাবে। ডানপন্থীরা আমলনামা পাইয়া যাবে জান্নাতে, বামপন্থীরা আমলনামা পাইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এরা আমলনামা বাম হাতে পাবে আর জাহান্নাম তাদের জন্য উৎপাইতে বসে রয়েছে দরবার লেগে। জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা পাবে, এদের আনন্দের সীমা নাই, এদের আনন্দ সীমা নাই। এটা যে কি আনন্দ আমি আপনাদের ওয়াজ করে বোঝাইতে পারবো না। বিশ্বকাপ খেলা যখন হয়, একটা ট্রফি, এটা ট্রফি হয়নি, এই ট্রফিটা নিবার লিগা গোটা পৃথিবী খেলা দেখে। খেলা হয় আর এক দেশে বাঙালি একটা একটা মেরে মেরে জায়গা, ঠিক না? এই 5 কেজি না 10 কেজি একটা ট্রফি, এটার মধ্যে হয়তো বা স্বর্ণ আছে, হীরা আছে, মণিমুক্তা আছে, হ্যাঁ, ওজন হইব সর্বোচ্চ 10 কেজি। এটা নিবার জন্য কত দেশ মাস ব্যাপী খেলাধুলা কইরা একটা দল নিবে, কিন্তু বাকি দলগুলা কত আগের থেকে প্রস্তুতি, হ্যাঁ, পুরা দেশ ব্যাপী খেলা দেখে মানুষ। এটা পাওয়ার পরে যে যারা পায় আর কি আনন্দ, কথা দেখুন না আপনারা, আনন্দ দেখছেন নি? ফাইসে আরেক দেশে বাংলাদেশের মানুষের আনন্দ দেখছেন নি? কথা দেখুন না, কি পরিমাণ বোকা হইলে, জ্ঞান বুদ্ধি কম হইলে মানুষ এরকম করতে পারে। ওই দেশও খেলা আরেক বেড়ায় পাইছে, আর এই দেশে নাচতে নাচতে খাট ভেঙে লাইছে। কেউ হারলে পরে দেখা যায় স্টক করে মরে জায়গা, কেউ লাভ দিয়া ছাড়তে করে মরে জায়গা। এই হলো অবস্থা। তাহলে 7 কেজি 8 কেজি স্বর্ণের জন্য মানুষ পাগল হয়ে আর খুশিতে নাচতে নাচতে শেষ। গত খেলার সময় নিউজ দেখছি, ৭০-এর একটা ছুরি দিয়ে মেরে লিছে তর্কাতর্কি কইরা দল লইয়া। তাহলে একটা 10 কেজি টপির জন্য মানুষ এত আনন্দ উল্লাস যদি করে, আর নিম্ন স্থলের একজন জান্নাতীকে আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবে, তার আনন্দটা কেমন হবে? 10টা পৃথিবীর সমান রাজত্ব একা দিয়া দিবে আল্লাহ। বাংলাদেশের কোন একজন মানুষকে যদি প্রধানমন্ত্রী ডাক দিয়ে নিয়ে হয়, গুলশানের মতো জায়গা তোমার 10 তলা একটা ভবন দিলাম সারা জীবনের লেগে, 21 সুরে স্টকও করতে পারে। আর আল্লাহ বলেন নিম্ন স্থলের জান্নাতীর এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত লেখা দিয়া দিব। এখন নিম্ন স্থলের কোন রকম জান্নাতে গেছে তার জন্য। তাহলে এইটার আনন্দ আপনারা বোঝানো সম্ভব। এরপর আরো কিছু কোয়ালিটি তো আছে। কোয়ালিটি হইল ওইটার ভিতরে ঢোকার পরে আর মরতেন না। এখানে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইতে হইব। চিন্তা করেন, এটার ভিতরে ঢোকার পরে আর মরণ নাই। আমারে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয়, কিন্তু আমার মরণ আসেনি, মরতে দইব, তাহলে কয় বছর আর আমি থাকবো? আমেরিকার প্রেসিডেন্টও যদি হই, মরণ আসেনি? যেখানে মরণ আছে এখানে আর তো আনন্দ করে কি লাভ? জান্নাতের ভিতরে 1 নম্বর হইল মরণ নাই। 2 নম্বর যে সুসংবাদ, এটা হইলে আর বৃদ্ধ হবেন না। দুনিয়াতে তো আমরা বৃদ্ধ হয়ে যাই, বয়স আস্তে আস্তে বাড়ে, চামড়া ডিল হয়ে যাগা, চোখের পাওয়ার কমে যাগা, দাঁত লড়ে, তো শরীরে শক্তি কম। জানেন ডোনাল্ড ট্রাম্প দিয়ে আসেন উল্টে ফিরে যেত গা, জো বাইডেন দিয়ে একদিন বিমান ওঠার সময় উল্টে ফিরে যাগা, শক্তি নাই, বৃদ্ধ বয়সে প্রেসিডেন্ট জাতকা ফিরে যাগা। জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে অনেক মানুষ কালো থাকে, চেহারা সুন্দর না, আমরা কিন্তু আফসোস করি। যেমন অনেকের শরীর ভালো না, আমার দেখেন না, চেয়ারও বইলে অর্ধেক চেয়ার খালি থাকে আমার। আমি 300 মাহফিল যদি করি, 300 মাহফিলের প্রধান বক্তা থাকি আমি। যে কোনো মাহফিল যদি 2টা করি 3টা করি, যে কোনো একটা প্রধান বক্তা আমি থাকি। ওই কিন্তু প্রধান বক্তার উচিত ছিল একটু মোটা সোটা বড় সড়ো হইলে ভালো লাগতো। আমার মনের মধ্যে একটা বাবা একটু মোটা সোটা হইতাম, মানুষের ডরাই লইল, আমার হিসাবই করে না অনেকে। এই মনের মধ্যে একটা আফসোস কিন্তু আমারও আছে, কিন্তু এটা কি সম্ভব? যুদ্ধর দিছে উদ্দুরে 12 উড়ে না, বরং ইদানিং অসুস্থ আরো 4 কেজি কমছি, এমনি নাই ফাল্লাত মাইপা দিয়ে 4 কেজি নাই আমি, আরো টেনশন ঢুকছে।
যে 4 কেজি কোন দিন হইব এই চিন্তাটা আছি এখন। জান্নাতের ভিতর আল্লাহ কয় একজন জান্নাতীরে কমপক্ষে 60 হাত করে লম্বা বানাই দিব। বডিও কিতাব বুঝুন 60 হাত তুলে আই সব বানা ইরম বডি বানাই দিব। আর কালা মানুষ আমরা যদি মক্কায় গিয়ে দোয়া করি, আল্লাহ আমরা সুন্দর করে দেন, মক্কায় গিয়ে দোয়া আল্লাহ সুন্দর করে দেন, আল্লাহ আমি ঘুমতে উঠতে যেন দেখি আমি দল হয়ে গেছি, এটা কবুল হইব? কালা কালা ওই আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। তাহলে এই যে কোয়ালিটি সম্পূর্ণ কইরা আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইব। এরপরে দুনিয়াতে আরো কত আফসোস মানুষের থাকে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, বিয়ে একটা করছে কিন্তু মনটা চায় আর একটা করত, কিন্তু কপালও নাই। কথা হয় না, মনে চায় না আর একটা করত চায়, কিন্তু কপালও নাই। আমরা বাংলাদেশের কালচার হইল প্রেম প্রীতি করতে পারে 10-12টা, মানুষ শুনলে আচ্ছা করুক দে, এক বয়সে তা করিতে এনজয়, এটারে বেশি একটা নেগেটিভে নেয় না, খারাপ মন্তব্য করে না। কিন্তু কেউ যদি হালাল ভাবে আরেকটা বিয়া করতে যায় তো হালাই লুচ্চা, সময় এতে হালাল কাজ করছে কইটা লুচ্চামি। আর এই যে 10টা-15টা প্রেম করে কইতা এক বয়সে করে, কালচার রে ঘুরাই দিছে, মানুষের মুভমেন্ট ঘুরাই দিছে, মানুষের ব্রেন ওয়াশ করে দিছে, বিয়া করাটারে লুচ্চামি মনে করে। সারা দেশের মানুষ আকাম কুকাম করে ফেব্রুয়ারি 14 তারিখে ঘুরে ঘুরে হোটেল বুকিং দেয়, এইটার জন্য কোনো প্রশাসন যায় না, কোনো পুলিশ যায় না, কোনো সাংবাদিক যায় না। হালাল স্ত্রী নিয়ে যখন আপনি হোটেলে যাবেন কবে আপনার খাবির নাম আসেনি? কোন দেশে বসবাস করি, কত নায়ক নায়িকা অবৈধভাবে মেলামেশা করতেছে, এরা বিয়েই করে না। একবার কোন সাংবাদিক অথবা কোন প্রশাসন তাদের দ্বারস্থ হয়েছে যে তোমরা যে এইভাবে চলাফেরা করতেছো, কদিন আগে হিরো আলম মেরে ধরছে, দেড় করে সাংবাদিকে প্রশ্ন করছে তুই যে ইতা করতেছ তুই বিয়া করছ না কেটে? হে খুব সেতে কেরি কথা কইছে, খুব রাগ হইছে। কিন্তু আজকে যদি কোনো আলেম একটা মেয়ের নিয়ে চলতো সারাটা দেশ তুলফার হয়ে যেত। মানুষ এত হিংসুক, ওলামায়ে কেরাম বৈধ স্ত্রী নিয়ে গেল তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়। কিন্তু আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম যে প্রতিদিন করতেছে এটা নিয়ে মাথা ব্যথা নাই। তো মানুষের আফসুস একটা বিয়া করলে আরেকটা করতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশ হইলো ঠাডা পড়ছে আমরা কপালো। প্রথম বাধা হইলো নিজের ঘর, বই দেখবেন আজকে খালা বুরকা লাগাই গেছে থানার সামনে, কই যাও তোর জেলের ভাত খাওয়াম, তাহলে বোঝা গেল প্রথম ঘর বাধা, এরপরে সমাজ। আল্লাহ কয় আমি জানি মনে চায় কিন্তু ফারস না, জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিমু 72টা। খুশি নি আপনারা? কমপক্ষে বউ থাকবো 72টা। এটা দুনিয়ার বউর মতো না, দুনিয়ার বউরে যতই আপনি করেন আটকা দেখবেন এরা গাল ফোলায় বই দিছে, আটকা দেখবেন জিনিস আস্তে আস্তে লড়ায়, মানে কোন সময় এর মন পাওয়া যায় না, রোগ একটা সবসময় তেরা থাকে। কিন্তু জান্নাতি বউগুলা এইভাবে আপনার সাথে রাগারাগি করবে না, 72টা বউ থাকবে, একজনের সাথে আরেকজনের কোনো রাগ থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে এখানেই শেষ না, দুনিয়া আমাদের কণ্ঠের অনেকেরই একটা শখ আছে যে কণ্ঠটা ভালোই আছে, কিন্তু অনেকে যখন গানও মানো টান দেয় তো মানুষ এটা দৌড় মারে, দৌড় মারে চলে তোর গলার ছাগলের গলা এক জাতই, তখন এ কপালতা ভাইয়ার কপালের কপাল, আমার কণ্ঠটা ভালো না। এই যে একটা আফসুস, আল্লাহ হয় জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ দিব। তাহলে মোট কথা হলো এই নিয়ামত দিয়েও আপনারা ঢুকাইব, মরণও নাই, আর দুনিয়ার যত আফসুস আছে এই আফসুস জান্নাতের ভিতরে থাকবেও না, সুখ শান্তির কোনো অভাব নাই। শেষ কথা হলো রাজত্ব দুনিয়াত পাইলেও বিরোধী দল থাকে, আপনারা লামাইবার লেগে একজনে টানে, শান্তি নাই ভিতরে, আরামে ঘুমাইতে পারে না, আর এক দলায় বোমা ফোটায় ককটেল ফোটায় আপনার লামাইলিত। জান্নাতের ভিতরে রাজত্ব দিব, কোনো বিরোধী দল নাই, এটা একক আপনার। সুবহানাল্লাহ। এখন ডানপন্থীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে এরা তো আরামায়েশে সুখ শান্তির কোনো অভাব নাই, একটা সময় এরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব যে আল্লাহ আমরা তো আরামায়েশের কোনো কমতি নাই, আমরা একটু জান্নাতীদের সাথে জাহান্নামীদের সাথে একটু দেখা করতাম চেষ্টা। আল্লাহ জিগায় তোরা আরাম ভালো লাগে না, এটার ভিতরে আরামে আসো, তুই তো সুখ শান্তিতে আসো, জাহান্নামের ভিতরে যাইতে গেলে সুখে থাকলে বুতে গিলানি। তখন জান্নাতীরা বলবে আল্লাহ আপনি না বলছেন যা চাইব তা দিবেন, আল্লাহকে কইছিলাম নি? বলে হ্যাঁ কইছিলেন।
তখন তাদের দরখাস্তরা কিন্তু মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সাথে দেখা করতে চাইছে, আল্লাহ এটা মঞ্জুর করবে। ওইটা আমার কিন্তু কাল্পনিক গল্প বলতেছি না, আয়াত আছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা কথা হবে, আল্লাহ সাক্ষাৎ করাই দিব। এখন প্রশ্ন হইতে পারে, এরা তো জাহান্নামের আগুনের ভিতরে থাকে, এরা গেলে না শরীরে তাপ লাগবো, সারা ডিসকালার হয়ে যাবো, ঠিক না? এটা বুঝাইতে প্রযুক্তি আমাদেরকে সহজ করে দিছে। যেমন প্রচন্ড শীতের মধ্যে আমেরিকা দেখবেন বরফ পড়ে, আপনি ভিডিও কল দিলে আপনার শরীরে কি ঠান্ডা লাগেনি? বাংলাদেশ থেকে কথা কয় আমেরিকা বরফের উপরে খারো, আর আপনার বাংলাদেশে ঠান্ডা লাগেনি? সৌদি আরবে মরুভূমির থেকে ফোন দিছে ভিডিও কলে, আপনি কেন বসে রয়েছেন, গরম লাগেনি? এগুলো প্রযুক্তি। তো জান্নাতের ভিতরে বৈষয় জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, কোনো গরমও লাগবে না, আপনার শরীরের কোনো কালারও নষ্ট হবে না। এটা আল্লাহ চাইলে পারবো নি? তখন এদের সাথে কথা হবে। কি কথা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে বলবে, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে তোমার সঙ্গে আমি একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি জান্নাতি, তুমি জাহান্নামী, কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো? কেনই বা তুমি জাহান্নামের আগুনে জ্বলো? আমি তোমার কাছ থেকে জানতে চাই। একই সাথে ব্যবসা করলাম, চাকরি করলাম, খেলাধুলা করলাম, আমি মাওলার নিয়ামত পাইলাম জান্নাতের ভিতরে, কিন্তু বুঝলাম না কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো, কোন কারণে তুমি জাহান্নামের আগুনে জ্বলো? আমরা জান্নাতীরা একটু জানতে চাই। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে, আরো জোরে। ওয়াজের শুরুতে কয়টা বলছি? যে 4টা কারণ বললে আমার ওয়াজ। এখন আপনারা খালি একটা একটা করে হিসাব করবেন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 4টা কারণ, আমরা কেন জাহান্নামে আসছি, কিসে আমাকে জাহান্নামে নিয়ে আসলো? এর 4 কারণ। 1 নাম্বার কারণটা জাহান্নামীরা বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে বন্ধু তোরা নামাজি ছিলি, মুসল্লি ছিলি, আমি নামাজি ছিলাম না। একই সাথে ব্যবসা করতাম, দোকানটা বন্ধ করে তুই মসজিদে চলে যাইতি আজান দিলে। একই সাথে চাকরি করতাম, আজান দিলে পরে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম, আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আর জোরে। যুবক ভাইরা, এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? আমি যদি হাত তোলাই লজ্জা পাবেন, তাই হাত তোলাইলাম না। অপরাধীর মনে মনে জানা আছে না নাই? আজকের মাহফিলে বৈশা বৈশা আপনি প্রতিটা 4টা কারণ আপনার ভিতরে ঢোকান। 4টা কারণে মানুষ প্রথম জাহান্নামে যাবে। আজকে এখানে বৈশা প্রথম নাম্বারটা শুনলেন, নামাজ। 1 নাম্বার কারণ হলো নামাজ। জাহান্নামীরা বলবে দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। আসেনি বেনামাজি? যুবক ভাই, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ না পড়ার কারণে এটা জাহান্নামে যেতে হবে, তাও 1 নাম্বার কারণ। আমার কথা না কোরআনের কথা? আল্লাহ নিজে জাহান্নামীদের বক্তব্য আমাদেরকে শোনায়া দিল। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি রে, 1টা নাম্বার কারণ হলো দুনিয়াতে নামাজি ছিলাম না। হাই রে, সময়টা হেলায় আর খেলায় কাটায়া দিছি। আমার সামনে আজান পড়তে ছিল, আমি অনর্থক বেহুদা অকারণে সময় নষ্ট করছি।
ইচ্ছাকৃতভাবে মসজিদে যাই নাই। ইমাম সাহেব যদি আমারে ডাকছে নামাজের জন্য, আমি জবাব দিছি হুজুর আমার সময় নাই। বাস্তব না বাস্তব? হয় আমার সময় নেই। ইমাম সাহেব যদি জোরাজুরি করছে, উত্তর দেয় হুজুর আমার ফ্যান বালা না, আমার জামা বালা না। এরকম আছে না অনেকে। আমার নিজে কইছে, আমি ইমামতি করছি তো আমি মুসল্লি নামাজ আসতে হুজুর আমার ফ্যানটা বালা না। এর দ্বারা বোঝা গেল হে যে মুত্যা পানি লয় না। বাস্তব না বাস্তব? এর বক্তব্য বোঝা যায় যে প্রস্রাব করে পানি লয় না, নাইলে বালা না কয় করে। নামাজ হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, অথচ সবচেয়ে বেশি অবহেলা করে নামাজ নিয়া। নামাজের প্রতি গুরুত্ব নাই বললে চলে। এমনও মুসল্লি আছে কেন বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, ওই 2 ঈদাইলে পড়ে। বাস্তব কইছি না বাস্তব? 2 ঈদে নামাজ পড়ে, এছাড়া আর নামাজে পাওয়া যায় না। আবার এখানে অনেক মুসল্লি আছে বসিরা মুসল্লি, ওই সবে বরাত, সবে কদর, সবে মেরাজ 3 সিজনে এর মসজিদে পাওয়া যায়। আবার কিছু মুসল্লি আছে শুধু সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন কালকে, ঠিক না? মসজিদ ভরপুর, জায়গা লয় না। এরপরে সারা সপ্তাহে তারা মসজিদের বারান্দা তো পাওয়া যায় না। আছে না নাই? কিন্তু যাই না রাখো, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ। কিতাব বুঝো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নিবে। অথচ সবচেয়ে অবহেলা হইল নামাজ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখে। নামাজি ব্যক্তিকে কোথার থেকে বিরত রাখে? নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ ফিরায় রাখে। কার কথা? আমার কথার একটু জবাব দিয়েন। আল্লাহ বলেন, যদি কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই লোকটা গুনাহ করতে পারে না, তারে নামাজে ফিরায় রাখবো। সে নিজে নিজে বলবো, আরে আমি যে নামাজ পড়ি, আমি এই কামটা কেমনে করি। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা ভিন্ন কি? আমাদের চোখে পড়ে যে নামাজ তওজুর পড়ার পরে আল্লাহ কইছে গুনাহ থেকে বাঁচায় রাখবো, কিন্তু আমাদের সমাজে নামাজ পড়ার পরেও আকাম কুকাম করে, জনেও কম দেয়। এরকম নামাজি আসেনি সমাজে? আল্লাহ না কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে সমস্ত ফাহিশা গুনার কাছ থেকে বিরত রাখে। তাহলে আমার প্রশ্ন হইল, আল্লাহ কইছে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বিরত রাখে, চোখে দেখতেছি নামাজ পড়ার পরেও আকাম কুকাম কোনো কিছু বাদ দেয় না, সব করে, আবার নামাজও পড়ে। এরকম লোক আসেনি? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ। বলুন, আল্লাহর কথা মিথ্যা হইব? আল্লাহর কথা তো 100% সঠিক, কিন্তু আমরা দেখতেছি নামাজ পড়ার পরেও লোকটা মিথ্যা বলে, নামাজ পড়ার পরে সুদর টাকা লাগাইয়া রাখছে, নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে আরেকজনের উপরে জুলুম করে, নামাজ পড়ে আরেকজনের জায়গা দখল করে রাখছে। তাহলে আল্লাহ বললো কি, বাস্তবে দেখলাম কি? বলে আল্লাহর কথাও সঠিক, বাস্তবে যেটা দেখিটাও সঠিক, কিন্তু মাঝখানে একটা গাবলা আছে, মাঝখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আল্লাহ বলছে নামাজি ব্যক্তিকে, কিন্তু আমরা যে ডিরে দেখি এরার নামাজ নামাজ হয় না। নামাজ নামাজ হয় না। এখন আপনি বলবেন নামাজ হয় না কেমনে? আমি কয়টা প্রমাণ দিতাম বলেন। 1 নাম্বার হলো নামাজ ভঙ্গের কারণ 19টা। বলুন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়ছেন তো নামাজ প্রথমেই শেষ। তো আমাদের সমাজের অনেক মুসল্লিরা তারা বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না। 1 2 নম্বর হলো সূরা ফাতিহা দিয়ে তো শুরু করব। সূরা ফাতিহার সর্বপ্রথম আলহামদুলিল্লাহর জায়গাত অনেকে আলহামদুলিল্লাহ পড়ে। এই আলহামদুলিল্লাহ পড়ছেন তো নামাজটা এখানে শেষ, নামাজ শেষ। কিন্তু আপনি নামাজ পড়তেছেন 60 বছর ধইরা, আপনি নিজেরে মুসল্লি এবং পাক্কা নামাজি মনে করতেছেন, কিন্তু আপনার নামাজ হয় না 1 সপ্তাহ, মানে খবর নাই। আপনি যে সূরাটি সহি শুদ্ধ করবেন এই মন মানসিকতা আপনার নাই। যে আমি ইমাম সাহেবের কাছে গিয়া বলি, হুজুর প্রয়োজনে আপনাকে আমি মাসে 2000 দিমু, আপনি আমার অন্ততপক্ষে 60টা সূরা সহি শুদ্ধ ভাবে আমার শিখায়া দেন, জাহান্নাম থেকে আমারে বাঁচান। জিন্দেগিতে কোনো মুসল্লি ইমামরি কথা কয় না। যদি যায় মাগ না পড়তো,
মাগ না এক বেচারা আপনারে কি মনোযোগ দিয়ে ভরাইব? জাহান্নাম থেকে কেউ বাঁচতে চায় না। তো এক নাম্বার হইল নামাজ তো শেষ। এবার আসেন নামাজের ওয়াজিব আছে কয়টা? 14টা। আমাদের অনেক মুসল্লিদের কাতারে কাতারে রাকাতে রাকাতে ওয়াজিব তরক হয়, জানেই না। হে মুসল্লি কেরাম, মনোযোগ দিয়ে শুনেন, এটা আপনার চোখে ধরা পড়বে। ওয়াজিব কেমনে ছাড়েন শুনেন। নিয়ত বাইন্দা রুকুত গেছে, রুকুত থেকে আমি আল্লাহ হয়ে খারি না আমরা, এই রুকুত থেকে সুজা হইয়া দাঁড়াইব দূরের কথা, বেখাতা একটু সাজার জায়গা। এরকম মুসল্লি আপনি দেখছেন নি? আমি কমপক্ষে 5 বছর ইমামতি করছি ছাত্র জীবনে। ওই আমি মুসল্লি কত প্রকারও কি কি আমার থেকে উদাহরণ কেউ দিতে পারতো না, আমি সব চিনি। এবং নিজে অনেক নামাজ এরকম দেখছি আমি। ওমার রুকুত থেকে বেখা ওই জায়গা, হে চিন্তা করে আমার তো সেজদার যাওয়ানি লাগবে, তার উঠতে খারিতাম করে বাইপাসে জায়গা জায়গা সেজদার জায়গা। এই যে আপনি বেখা ওই সেজদাত গেলেন, ওয়াজিব শেষ, আপনার নামাজও শেষ। এরপরে সেজদার থেকে সুজা হইয়া মিনিমাম 1 তাসবিহ পরিমাণ আপনাকে এইভাবে দাঁড়াইতে হবে। আপনি যদি না সুজা হইয়া দাঁড়ান, ওয়াজিব তক, নামাজ শেষ। আজকে অনেক মুসল্লিরা প্রথম শুনছে, অনেক মুসল্লিরা শুনলো, আমল করছে না। আজকে মনোযোগ দিয়ে শুনলেন, নামাজ পড়তে গেলে এই জায়গাতে এসে আপনি থামবেন, সুজা হইয়া দাঁড়াইবেন, ওয়াজিব। যদি ওয়াজিব তরক করেন, নামাজ শেষ। আমাদের সমাজে এরকম নামাজি আসেনি? ওমার কারেন্টের সাহায্য নামাজি আছে, সুইচ টিপ দিয়ে রাখে, কেমনে নামাজ পড়বো? এত দ্রুত নামাজ পড়ে বেচারা। আমি 2 রাকাত পড়তে পড়তে বেচারা 6 রাকাত পড়ে লম্বা মোনাজাত দেলায়। আমার মসজিদে একবার এক মুসল্লি আমার সাথে নামাজে দাঁড়াইছে সুন্নতে, আমি 3 রাকাত পড়ছি আর বেচারা আইছে। আচ্ছা ভালো কথা, আমি তো নামাজ পড়তেছি, দেখলাম এত দ্রুত সে নামাজ পড়লো, 4 রাকাত তো পড়ছে, আরো 2 রাকাত পড়ছে, একটা লম্বা মোনাজাত দিছে। তা আমি দেখি গরিব কাটার মাঝে 30 বেজে গেছে, নামাজ শেষ হয়েছে পরে আমি তাড়াতাড়ি নামাজ পড়াইছি। পড়াইয়া এই মুরব্বীর সাথে আবার আমার একটা সম্পর্ক আছে, মাঝে মাঝে বইয়া চাটা খাই, তো মুরব্বীর আছে নাই। আমি হাসতে হাসতে গেছি, আমি এত তাড়াতাড়ি কেমনে নামাজ পড়ে? আমি দি পারি না। হয় তোমার বয়স কত? আমি 60 বছর ধরে নামাজ পড়ি। কখনোই অত তাড়াতাড়ি পড়তে পারবা? আস্তে আস্তে স্পিড বাড়বো, মানে এটা বয়সে বাড়বো। আমি না মাশাআল্লাহ, আমি বুঝতে পারছি। এখন যদি বেচারা আমি দড়ি বলতে আমার ইমামতি যাবো গা, এলে আমি বেশি একটা মার্কেটিং এ গেছিলাম, তারা বুঝাইবার মতো আমার ক্ষমতা নাই। হেরে কইতে গেলে যাবো সেটটা, এলে আমি চাচা না, আমি বুঝতে পারছি আমার বয়স বাড়ুক। এই যে এত দ্রুত আপনারা নামাজ পড়েন, এগুলা কি নামাজ হয় না নামাজের নামে তামসা হয়? তামাশা। আচ্ছা বলুন, এই যে নামাজ পড়লো, সেই নামাজ আপনার গুনার থেকে বাঁচাইব? এটা কি আসলে নামাজ হইছে না আল্লাহর সাথে তামসা হইতেছে? এই জন্য অধিকাংশ মুসল্লি নামাজ পড়ার পরও সুদ খায়, নামাজ পড়ার পরও ঘুষ খায়, কারণ আপনি নিজে গিয়া দেখবেন হের নামাজ হয় না। কোন অরিজিনাল নামাজি ব্যক্তি আল্লাহর কসম মানুষের উপরে জুলুম করতে পারে না, মানুষের জায়গা দখল করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, কারণ তার দিলে বাধা দিবা, আমি না নামাজ পড়াইছি, আমি না আল্লাহর সামনে হাজিরা দিছি, আমি কেমনি কামটা করি আমার তো মনে দিবে না। কিন্তু যখন ওই তামসার নামাজ পড়ে হের ভিতরেই ভয় আসবে না, হয়তো নামাজই হয় না। এখানে কালো দাগ পড়ে গেছে, কিন্তু নামাজ হয় না। এক হপ্তাহ সাবধান, তামাশার নামাজ পড়লে হবে না। যুবক ভাই, নামাজ কিন্তু আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর একটা ইবাদত। নামাজের মাধ্যমে বান্দার আল্লাহর সঙ্গে সুসম্পর্ক হয়। তাই নামাজ পড়তে হবে ধীরে ধীরে আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজে দাঁড়ানোর পরে আমার মন মানসিকতা থাকবে, আমার মালিক আমারে দেখতেছে। কথা হয় না? আমার মালিক আমারে দেখতেছে, সুতরাং আমি তামসা করলে চলবে না, আমার মালিক আমার সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজ পড়ো আর আমার নবী নামাজ পড়ছে, আমার নবীর সামনেও গুনাহ নাই, নবীর পিছনেও কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ। আমার নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মধ্যে ভয় পাইতাম। আম্মা জান আয়েশা বলেন, একদিন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার পায়ের মধ্যে পানি লাগতেছিল। আমি মনে করছি মশকের পানিটা মনে হয় পড়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি মশকের জায়গায় মশক আছে, কিন্তু কিসেরে আমার বিছনা ভিজাইল। তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়িয়া যে কান্না শুরু করছে, নবীর চোখের পানি আমার বিছনাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলেন,
এই পৃথিবীর মানুষ শুন, আল্লাহর হাবিব যখন সিজদায় যাইতো গো, আমি ভয় পাইতাম। নবী এত লম্বা সিজদা দিত, আমি মনে করতাম এটা মনে হয় নবীর জীবনের শেষ সিজদা। নবী উঠে না, মাঝে মধ্যে ভয়ে আমি নবীরে ধাক্কা দিতাম, চিমটি দিতাম। নবী তখন লড়াচড়া করতো, আমি বুঝতাম নবী এখনো দুনিয়ায় আছে। এত লম্বা সিজদা দিত, আমি ভয় পেয়ে যেতাম। আমার প্রশ্ন হলো, আম্মা জান বলেন, আমি মাঝে মধ্যে দেখি নবীর পা গুলি ফুলে গেছে। নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে নবীর পা ফুলে যেত, চেহারা লাল হয়ে যেত সিজদায় পড়ে থাকতে থাকতে। এই যুবক ভাই, নবীর তো গুনাহ নাই, কিন্তু পয়গম্বর এত সুন্দর করে লম্বা করে নামাজ পড়তো, আর আমরার গুনাহ সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, সব কাজ ধীরে ধীরে করি, কিন্তু নামাজের বেলায় এত তাড়াহুড়া করি যেন বোঝা যায় গাড়ি চলে যেতেছে। কথা হয় না? যেমন বোঝা যায় গাড়ি রেখে আইছি। নামাজের মধ্যে যারা তাড়াহুড়া করে, এদের উপর থেকে আল্লাহর রহমত সরে যায়, এদের সঙ্গে আল্লাহর কোনো সুসম্পর্ক থাকে না। যুবক ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার যদি এক নাম্বার কারণ হয় নামাজ, তাহলে নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। পয়গম্বর দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, যত ইবাদত আমরা করি, সব জিব্রাইল নবীরে দুনিয়াতে আইসা দিয়া গেছে, কিন্তু নামাজ দুনিয়াতে জিব্রাইল আইসা দিয়া যায় না রে। আমার আল্লাহ আমার নবীরে দাওয়াত দিয়া নিয়া নামাজ দিছে। এই নামাজের তো দাম। পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ বিদায়ের সময় নামাজের কথা বলছে। হাসান আর হুসাইনের কথা বলে নাই, আলীর কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, উম্মতের জন্য নামাজের কথা বইলা গেছে। যেদিন দুনিয়ার থেকে নবী বিদায় হবে, আল্লাহর পয়গম্বরের মাথায় প্রচন্ড ব্যথা, নবীর মাথায় প্রচন্ড ব্যথা, বুকে প্রচন্ড ব্যথা। পয়গম্বর উঠতে পারে না, বসতে পারে না। কখনো নবী হুশ, কখনো নবী বেহুশ। এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে আসছে ফজরের নামাজ পড়ার জন্য, কিন্তু নবী আসে না। সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিল, আল্লাহর পয়গম্বর কেন আসে না গো? নবীর পিছনে ইমামতি, নবীর পিছনে আমরা নামাজ পড়ব। অপেক্ষা করতে করতে নামাজের টাইম চলে যাবে, হঠাৎ করে তাকায়া দেখে ইমামতির মুসল্লায় একজন সাহাবী দাঁড়ায় গেছে। সাহাবীরা আর বুঝবার বাকি নাই, এই জায়গায় তো নবী দাঁড়ায়, নবীর অনুপস্থিতিতে সাহাবী দাঁড়ায় গেছে। আর বোঝার বাকি নাই রে, আমার নবী আর কোনোদিন নামাজ পড়াবে না। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে গো। গোটা মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী আর নামাজ পড়াবে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে ইমামতির মুসল্লায়। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী কখনো হুশ, কখনো বেহুশ। হঠাৎ করে নবী হুশ ফিরল। আম্মা জান আয়েশা নবীর পাশে বসা। আম্মা জান আয়েশাকে উদ্দেশ্য করে বলে, আয়েশা, আমার সাহাবীরা কি ফজরের নামাজটা পড়ছে? আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী বলেন, আয়েশা কেন কান্দো? বলে, নবী গো, মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আপনি নবীর অনুপস্থিতিতে আমার আব্বা নামাজ পড়ায়, সাহাবীরা বুঝে ফেলেছে আপনি আর নামাজ পড়াবেন না। আল্লাহর নবী বলেন, এ আয়েশা, আমাকে কি একটু দেখার সুযোগ করে দিবা? আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমার মাথায় যে প্রচন্ড ব্যথা, আমার বুকে যে প্রচন্ড ব্যথা, আমাকে কি একটু মসজিদে নববীটা দেখায়া দিবা? আম্মা জান আয়েশা হুজুরা শরীফ থেকে আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকটা, মাথা মুবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দৌড়ায় রাখছে। নবী এক দৃষ্টিতে নামাজের দৃশ্যগুলা দেখতেছিল। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখা চোখ দিয়া মুক্তার দানার মতো টপ 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 করে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, নামাজের দৃশ্য দেখা আপনি নবী কেন কান্দেন? কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা,
সব কান্না কিন্তু দুঃখের কান্না না, কিছু কান্না হলো আমার আনন্দের কান্না। সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না। এইটা আমার আনন্দের কান্না, আমি দুঃখে কান্দি না। আমার চোখের সামনে বিশাল একটা জামাত, আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে তারা নামাজ পড়তেছিল। এই নামাজটা কায়েম করতে গিয়া গো আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে। এই নামাজটা কায়েম করতে গিয়া আমি নবী কত রক্ত ঝরাইছি, আমার সাহাবীরা কত মাইর খাইছে, কত শাহাদাত বরণ করছে। মক্কা নগরীতে নামাজ কায়েম করতে গিয়া আমি নবী খানায়ে কাবার সামনে সিজদায় গেলাম। আমার গলার মধ্যে রশি লাগাইয়া তারা টানছে। আমি সিজদায় গেলে উটের নারী বুড়ি পর্যন্ত আমি নবীর পিঠের মধ্যে রেখে দিত। কত না নির্যাতন আমার উপরে করছে, আমার সাহাবীদেরকে মারছে। আজকে আমি চোখের সামনে দেখলাম আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার আর কোনো কষ্ট নাই, আমার আর কোনো দুঃখ নাই। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার সাহাবীরা এইভাবে নামাজ পড়াবে। নামাজ শেষ, মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হায় রে, নবী নাই, নবী নাই, নবী নাই। নবী তো ইমামতি করলো, সাহাবীরা মনটা ঠান্ডা হয়ে যেত নবীর পিছনে নামাজ পড়লে। আজকে আবু বকর নামাজ পড়াইছে। যুবক ভাই, নবীর বিদায়ের সময় উম্মতের উদ্দেশ্যে বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। কারণ আমি মেরাজ করছি, আল্লাহ আমার 7 আসমান টপকায় আনিছে। আর মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হয়, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। তাই নামাজ ছাড়া যাবে না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন, জাহান্নামীরা বলে, ও জান্নাতীরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, তাই তো দুনিয়ায় নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসছি। যুবক ভাইরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো নামাজ। দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না, তাই তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। তারপরে জাহান্নামীরা প্রশ্ন করে, জান্নাতীরা প্রশ্ন করবে, 2 নাম্বার কারণটা বলো, কেন তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীরা 2 নাম্বার কারণ বর্ণনা করবে। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার তারা বলবে, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, এতিমরে খাবার দিতাম না, এতিমের মাল উল্টা মাইরা খাইতাম। আছে না নাই? যুবক ভাই, 2 নাম্বার কারণ হলো আলাম না কোনো তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজগার করে, দেখতে 5 ওয়াক্তের মুসল্লি, মানুষটা অনেক ভালো, নিজে খায় নিজে ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায় রে, একবারও খবর নিতে চায় না। এই মানুষটা কি খাইলো? আমার পাশেই তো লোকটা থাকে, তার স্বামী অসুস্থ, ঘরের মধ্যে বাচ্চা আছে, কি খাইলো, কি করলো, একটা খবরও কেউ নিতে চায় না। আল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা দুনিয়াতে অসহায়দেরকে খাবার দিত না, অসহায়দের পাশে যারা দাঁড়াইতো না, এরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আমাদের সমাজে এই কালচার আছে না নাই? কথা হয় না? সরকার দিছে গরিবরে চাল, ডাল, তেল, কিন্তু এই সরকারের অনুদান গরিব পর্যন্ত যায় না রে, রাস্তার মিসকিনে খাইয়া শেষ কইরা দেয়। আছে না নাই? এমনকি চাল ডাল দিছে গরিব গুড়ারে বাইটা দেওয়ার জন্য, এটা ইউনিয়ন অফিস পর্যন্ত আগেই শেষ। এলাকা তার এই দান ঢুকে না। সব জায়গার কথা বলি না, আছে না নাই? অনেক মানুষ খাইতে 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 রুচি এত নষ্ট হয় যে মানুষের লেপটিন পর্যন্ত খায় আলায়। বাস্তব না বাস্তব?
এক জায়গায় গেছি, বিচার দিছে হুজুর 3টা লেপটিন গত বছর খাইছে, এই বছরও খাইছে। লেপটিন কেমনে খায়? কয় 3টা লেপটিনের টাকা দিছিল আমরা ইউনিয়ন থেকে গরিব গুড়ারে, এইটি হয়েছি না। তার মানে খাইতে খাইতে রুচি নষ্ট হইলে লেপটিনও খায়, আছে না নাই? বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। নেতাকে যারা আছেন শুনেন, গরিবের হক আপনি আদায় করে দেন। কিছু মাল আছে গরিব বুড়ার জন্য বরাদ্দ হয়, এই মাল যদি মাইরা খান জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, এখান থেকে বাঁচার কোনো সুরত নাই। কথা কয় না? বাস্তব না বাস্তব? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যাইরা মাইরা খায়, মাইরা খায় না জানি। এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। এই রোগে আক্রান্ত আছে, 3 নাম্বার রোগে আক্রান্ত এখানে অনেকেই আছে। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসছি 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। দুনিয়াতে আমরা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলতাম। আসেনি এরকম? হ্যাঁ, কথা বল না দি, বেহুদা কথা হয়, অনর্থক কথা হয়, অপ্রয়োজনীয় কথা হয়, এরকম লোক আসেনি? জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? তাহলে এটা তো আপনারা মানে এটাতে জাহান্নামে যাবার যে কারণ এটা আমরা মনেই করি না। কথা কই না দি, বেহুদা কথা, অনর্থক কথা বলেনি অনেকে। বেহুদা অনর্থক কিভাবে করে? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ একটা হাতে রাখে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বেচারা সবসময় পড়তে থাকে, খুব আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদ থেকে বাইরে দেবেন, একটা দোকানের সামনে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে টিভিটা ছাড়ছাই, সুবহানাল্লাহ। দেখছেন টিভির মধ্যে কি দিচ্ছে আজকাল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের খবর বেশি একটা ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন না পাল্টাই দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে দোকানদারের জায়গায় একটা চিনি ছাড়া চা দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাথে একটা বিস্কুট দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাইয়াটা যে বিয়া দিছিলে সুখে আসেনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই জায়গায় বিয়া দিছ লোক বেশি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতা দিয়া দিস সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাকসু বাচ্চা খাচ্ছে হয়েছে নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই যে আমার কাছে টাকা নিসলে এটা দিসলি নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গত মাসে নিসলে এই মাস হয়ে গেছে, লাভে সুদের মিলাই দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই যে তসবির গোড়াতে একটাই আছে দেখবেন, এটার মাঝে একটা সুমা দেয় 100, তাহলে খতম হয়ে গেছে। এরপরে ফরওয়ার্ড এটা তয় তা আমার কত হইল, আপনার সুবহানাল্লাহ কইলেন, মাঝখানে ইডি কিতা ঢুকাইছে, এটি হলো অপ্রয়োজনীয় কথা। কথা কই না দি, সুবহানাল্লাহর মাঝখানে মা আপনার বিশ্বাস না হলে দেবীদ্বার একটা গুর্তি দিবেন, এরকম সুবহানাল্লাহ তসবিহ না কয়েকটা লোক আছে আমার সামনে, আমি দেখছি ইডিরে। দেবীদ্বার গেলে আশেপাশে, কেন্দ্রীয় মসজিদের আশেপাশে এই লোকটারে পাইবেন আপনারা, সারাদিন সুবহানাল্লাহ 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 এই ব্যাপারতে থাকে। কিন্তু খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম, কোনো খাম বেচারায় বাদ রাখে না, সব কামে পিএইচডি করা। কিন্তু তসবিহ মাগার একটা হাত থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর মাঝখান দিকে সব করতেছে। এগুলা হলো অপ্রয়োজনীয় বেহুদা কথা বলা। কথা কি বুঝতে পারছেন? বেহুদা কথা যারা বলে জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? খাইমখালি করলে চলবে না। আমরার মা বোনের উদ্দেশ্যে কটা কথা কই, 10 জন মহিলা যদি এক জায়গায় হইতে পারে, আল্লাহ আল্লাহ কক 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 করে রাস্তা এলাকা দলা করে লাই, বাস্তব না বাস্তব? যেখানে 10 জন মহিলা থাকে, এদিন আমরা পড়তে গিয়ে পড়ি না, এর কাছে সব নিউজ পাওয়া যায়। এই যে মা বোনরা 10 জন একখান হইলে দেখবেন দুনিয়ার যত খবর আছে, স্বামীর ব্যাপারে, স্বামীর ভাইয়ের ব্যাপারে যত তা আছে সব একখান বইয়া কয়। এটি জাহান্নামে যাইবা 3 নাম্বার কারণ। আমার কথা কি বুঝতেছেন? কয়টা কইছি পর্যন্ত? এই 3টা দিলের মধ্যে গাইতে রাখেন, জাহান্নামে যাবার কারণগুলো বলতেছি। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো যারা অনর্থক কথা কয়, বেহুদা কথা, প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কথা কয়। জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ বুঝা কথা কয়। কথারও লিমিট আছে, কথারও কি আছে? লিমিট আছে। মাঝে মধ্যে আমরার সাথে এরকম ফাজলামি করে। কেমনে করে? আমার বাড়ি হবিগঞ্জ, সারা দেশে জানে, আমার দাওয়াত দিছ, তুই হবিগঞ্জ জানিয়ে দিস না? তো মাহফিল গেলে যখন একটু রেস্টের জন্য একটু জায়গা বই, হুদুদিকে হুজুর আপনার দেশের বাড়ি কোন জায়গা, মানে কতলের সাথে আমি কথা কইতাম,
তা আমি সফর করে এলে শুনতে ক্লান্ত শৈল তেমনি কুস্তা নাই বইয়া থাকি তে কথা কইতে থাকে দেশে বাড়ি কৌ তাই তো যাক হবিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম জানে কি? কিন্তু আমার নাম জানে হুদুদি জিগা, আপনার নামটা জানে কি? তখন মাঝে যে মেজাজটা গরম হয়, রাত তো ভিতরে আমার উঠতেছে, কিন্তু আমি বুঝাই না, একটা হাসি দেবো, আমার নাম সোহেব মোহাম্মদ আশরাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কইলে আপরা করছে মানে উস্তাদের না, মানে হের সাথে আমার কথা কইতে হন, যখন আর কথা কই না চুপ করে বই রয়েছি এর মতো কথা কইতেছে, তখন আর সুবিধা না পাইয়া মোবাইলটা হাতে লয়ে বাইরে যায়, গিয়া ফেসবুকে লেহে অমুক বক্তার সাথে কথা বলছিলাম, মারাত্মক অহংকার। এটা যখন ফেসবুকে দেয় কিছু আবালা সেইটি কমেন্টে গিয়ে হয় ঠিক, আর একটা ঠিক, এই যে টিক টিক শুরু হয়েছে, পুরা ফেসবুক টিক টিক বেড়ে গেছে। আমার অপরাধ কি? তা হ্যাঁ বেহুদা কথায় উত্তর দিচ্ছি না, এর লেগে আমি অহংকারী, পুরা ফেসবুক তুলভার করে দিল এ অহংকারী। হে জানে না যে বেহুদা কথা যে হইতেছে জাহান্নামে যাবে, এটা 3 নাম্বার কারণ, মানে এর বুঝাইতো কাটা, কারণ কথা না হওয়ার কারণে আমি হলাম অহংকারী। বাস্তব না বাস্তব? বলুন এটা কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো যারা বেহুদা অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। আপনারা যারা এখানে আছেন বেশিরভাগ মুরব্বীদের এই স্বভাবটা আছে, বয়সটা একটু বাইরে গেলে এটা উঠুইয়া জায়গা কথা কইতেই থাকে। এটা তাদের দোষ না, এটা বয়সের দোষ। কিন্তু এরপরও নিজের লিমিট করবেন যে না, বেশি কথা বললে জানা যেতে। হ্যাঁ মুরব্বী বাবারা, দিলের কান লাগায় শুনেন, যতটুক পারেন অনর্থক কথা কম বলবেন, বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন। যখন কথা বলার প্রয়োজন, মুখে চুল খায়, তখন সূরা ইখলাস পড়বেন, কুল আল্লাহ পড়তে থাকবেন, নাইলে সুবহানাল্লাহ পড়তে থাকবেন, নাইলে আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। কারণ বেহুদা কথা বলবেন না, জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার, দিলের কান লাগায় শুনেন, 4 নাম্বার কারণ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। পরকালের উপর বিশ্বাস করে না, আপনারা কইবেন এটা অন্তত বিশ্বাস করি, কিন্তু আমরা যখন কোরআন থেকে কিছু কিছু কথা বলি যেটা আপনার শরীরে লাগে, যেটা আপনার দলের উপরে লাগে, যেটা আপনার নেতার উপরে লাগে, তখন তো আপনি বাঁকা চোখে তাকান, তখন তো কথায় বাধা দেন। বোঝা গেল এই কথাগুলি আপনার মন মতো হইছে না। মন মতো না হওয়া মানে কোরআনের বিরোধিতা করা, কোরআনের কথা বিশ্বাস না করা, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার 4 নাম্বার কারণ। আছে না? অনেক কথা কোরআন থেকে আলেম ওলামারা বলে, যখন আপনার দলের পক্ষে চলে যায়, যখন নেতার বিরুদ্ধে চলে যায়, তখন দেখা যায় আয়া বাধা দেয়, হুজুর এমনে না হইয়া হেমনে কর। তার মানে এমনে যে কইছি কি আমার বাপের কথা কইছি না, আমার কোরআনের কথা কইছি, আমার বাপের গল্প তো করছি না, কোরআনের কথা কইছি। তোমার জ্বলে কেন? জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। কতক্ষণ ঠিক? হ্যাঁ, কোরআনের অনেক কথা আছে আমাদের শরীরে সহ্য হয় না। করল্লার জুস যেমন তিতা, অনেক কথা মানুষের কাছে এর চেয়ে বেশি তিতা লাগে। কথা হয় না? কারণ অনেক কথা তার দলে জায়গা, তার নেতার জায়গা কেড়ে। তোর নেতা কি ওই সময় আসেনি 1400 বছর আগে? আল্লাহ তো ওই সময়ের নেতাদের বিরুদ্ধে কথা কইছে, তুই তোর নেতার ভিতরে ঢুকাস কেড়ে? জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ, এতক্ষণে আপনাদেরকে 4টা কারণ আমি শুনাইলাম। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজ পড়তো না, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা অসহায়দেরকে খাবার দিত না, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলতো, জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালের উপর বিশ্বাস করতো না, জাহান্নামে যাওয়ার এটা 4 নাম্বার কারণ। যুবক ভাই, এবার আসুন মূল কথায়। এই যে 4টা কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করলো, ও জাহান্নামীরা, কেন রে জাহান্নামে আসছস? জাহান্নামীরা বলবে 4টা কারণে আসছি। জাহান্নামটা কি অবস্থায় আছে? আমাদেরকে আল্লাহ 10 পৃথিবীর সমান রাজত্ব দিল, আরাম আয়েশের কোনো অভাব নাই, দুনিয়ায় যা ছায়া পাই নাই, জান্নাতের ভিতরে সব ছায়া পাইলাম। আর জাহান্নাম কত ভয়ঙ্কর! জাহান্নামীদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। 4টা কারণ যার ভিতরে থাকবে, জাহান্নাম বলে আমি উট পেতে তোদের জন্য বসা।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা, তোমাদেরকে গ্রাস করার জন্য, বাঁচার কোনো সুযোগ নাই। লিত্তাগিনা মাআবা, কাদেরকে জাহান্নাম ধরবে? যারা সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘনকারীদেরকে জাহান্নামে ঢুকানো হবে। লাবিসিনা ফিহা আহকাবা, 1-2 দিন নয়, 1-2 দিন নয় গো, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, যুগের পর যুগ অবস্থান যদি কেউ করে রে, বলুন তো দেখি, পানির পিপাসা লাগবে দি? পেটে খিদা লাগবো নি? কথা কইনা দি? মানুষ পানির পিপাসা, পেটের খিদা চিৎকার দিয়া বলবে মালিক। হাসরের মাঠে 50,000 বছর দাঁড় করে রাখছেন গো, পানির পিপাসায় কলিজাটা ফেটে গেল, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেল। আল্লাহ আমাদেরকে একটু পানি দেন, পানি দেন, পানি দেন। 1 দিন 2 দিন নয় রে। আল্লাহ বলেন কমপক্ষে নাফরমানরা 1000 বছর শুধু পানির জন্য দরখাস্ত করবে। নাউজুবিল্লাহ। আছে যুবক ভাইরা, একটা কথা মন গড়া বলি না, দিলের কান লাগায় শুনেন। জাহান্নামীরা 1 দিন 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, কিন্তু কোনো জবাব আসবে না। 1000 বছর পরে মালিক আপনার সঙ্গে কোনো কথা বলবে না। মালিক বলবে ও জাহান্নামীরা, জাহান্নামের তত্ত্বাবধানে যে ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে বলবে নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলবে নাফরমানকে দুনিয়ার জমিনে কত পানি আমি পান করাইলাম, মিষ্টি পানি পান করাইলাম, ঠান্ডা পানি পান করাইলাম, জীবনটা বর নাফরমানি করলো, একটা দিন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিল না। দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি একবার আল্লাহরে ডাক দেয়, নজুলে রহমতের সময় যদি কেউ একবার আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলেন কমপক্ষে 70 বার বান্দা বান্দির কথার জবাব দেই। আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ তোরে 60টা বছর হায়াত দিলাম রে, 60 বছরে রাইতে দিনে 24 ঘন্টা করে সময় দিলাম, 24 ঘন্টা করে সময় দিলাম। বল না বন্দা 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহরে কয় ঘন্টা সময় দিছস? এই যুবক ভাইরা বিবেকের কাছে প্রশ্ন করেন, রাইতে দিনে 24টা ঘন্টা, কয়টা ঘন্টা আমার মালিকরে আমরা দিলাম? ইমাম সাহেব যদি জিগায় আসেন না নামাজে যায়, প্রশ্নের জবাব হয় হুজুর সময় নাই। আসেন না ওয়াজ মাহফিলে একটু বসি, প্রশ্নের জবাব হয় হুজুর আমার সময় নাই। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমারে দিলি না। দুনিয়ার ক্ষেত্রে তো তোর সময় আছে, ব্যবসায় সময় আছে, চাকরিতে সময় আছে, এই বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, বান্ধবীর সময় আছে, এমন কি বান্দারে আইপিএল খেলা ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিপিএল খেলা ঘন্টার পর ঘন্টা সময় আছে, বিশ্বকাপ খেলা ঘন্টার পর ঘন্টা সময় আছে, সব সেক্টরে তোর সময় আছে। সময় নেই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? কথা কয় না? আল্লাহ বলে বাংলা আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আজকে 1000 বছর পর্যন্ত শুধু পানি 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 বইলা কান্দস কেন রে? আমি কি দুনিয়ায় তোরে পানি দেই নাই? গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করছি টিউবওয়েলে, এই ঠান্ডার মধ্যে টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক আমি তোরে ওইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। বান্দা এত নিয়ামত খাইলি, একটা বারো আল্লাহ বইলা ডাক দিলি না, একটা